হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার এপিসোড। ভিউয়ার্স, আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি, মনিটাইজ এনেবল করেছি নতুন আমাদের কিন্তু একটা কমন প্রবলেম হয়ে যায় যে আমরা আমাদের চ্যানেলে মনিটাইজ অন থাকা সত্ত্বেও কিন্তু আমাদের গুগল যে অ্যাডসেন্সটি রয়েছে সেটা মাঝে মাঝে কিন্তু ডিসেবল হয়ে যায়, যার কারণে আমাদের যে ইনকামটি রয়েছে সেই ইনকামটি কিন্তু আমরা ইউটিউব থেকে করতে পারি। কমন প্রবলেমটি হচ্ছে আমাদের যে সিটিআর যে রয়েছে, আমাদের ইউটিউবের গুগল অ্যাডসেন্স রয়েছে যেটা দিয়ে আমরা ইনকাম করি, সেই গুগল অ্যাডসেন্সের সিটিআরটি কিন্তু অনেক বেশি হাই হয়ে যায়। এই সিটিআরটি হাই হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্সটি ডিসেবল হয়ে যায়, এবং গুগল অ্যাডসেন্স ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা কোনো ধরনের ইনকাম করতে পারি না। তো ভিউয়ার্স, আমরা জাস্ট আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই গুগল অ্যাডসেন্সের যে সিটিআরটি রয়েছে এটা কিন্তু আপনারা কীভাবে কন্ট্রোল করতে পারবেন এবং চেক করে নেবেন কীভাবে একদম ইজিলি। ভিউয়ার্স, আমরা জাস্ট আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস রয়েছে, জাস্ট এটা ওপেন করে নেবেন। অবশ্যই আমরা যারা ইউটিউবার রয়েছি অবশ্যই এই অ্যাপসটি আমরা সবাই ব্যবহার করে থাকি। জাস্ট আমরা ইউটিউব স্টুডিওতেই আমরা ওপেন করছি। ওপেন করার পর আপনার অবশ্যই আপনার চ্যানেলটি এখানে ওপেন করে থাকবে। জাস্ট আমি থ্রি ডট আইকনটিতে চলে যাচ্ছি। থ্রি ডট আইকনটিতে চলে যাওয়ার পরে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্স বলে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর রয়েছে ডিসকভারি। জাস্ট আমরা এই ডিসকভারির উপর ক্লিক করে দেবো। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্রথম একটি রয়েছে ইমপ্রেশন এবং দ্বিতীয়টি রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট। মূলত এই যে দ্বিতীয়টি রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, এটাকেই কিন্তু সিটিআর বলা হয়। আমরা কিন্তু অনেকেই জানি না যে সিটিআর কাকে বলা হয়। ভিউয়ার্স, এই যে ক্লিকের সি এবং থ্রোর টি এবং রেটের আর, এটাকে সিটিআর বলা হয়। যেটা কিন্তু বেড়ে গেলে অনেক বেশি 10-এর উপরে বা এরকম যদি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে গুগল যে অ্যাডসেন্সটি রয়েছে সেটা কিন্তু ডিসেবল হয়ে যায়। এই গুগল অ্যাডসেন্সটি যখন ডিসেবল হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ইউটিউবের যত ধরনের ইনকাম রয়েছে সেই ইনকামটি কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা জাস্ট এই সিটিআর আমাদের প্রতিদিন কিন্তু আমাদের যারা নতুন ইউটিউবার রয়েছে তারা কিন্তু প্রতিদিন এটা চেক করতে হবে, এবং এটাকে কিন্তু বেশি হাই হয়ে গেলে আমাদের এটাকে আমরা কন্ট্রোল করতে হবে। ভিউয়ার্স, জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা জাস্ট আপনার সিটিআর চেক করে নেবেন লাস্ট 7 দিন, তারপরে লাস্ট 28 দিনে কত সিটিআর। আমার সিটিআর কিন্তু 10-এর নিচেই রয়েছে। 10-এর নিচেই যদি থাকে আপনার সিটিআর তাহলে কোনো প্রবলেম নেই। যদি একান্ত হাই হয়ে যায় তখন আপনি জাস্ট এই যে আপনার রেভিনিউতে চলে যাবেন। রেভিনিউতে চলে যাওয়ার পরে আপনার যে টপ আর্নিং যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে চলে যাবেন। এন্ড চলে যাওয়ার পরে জাস্ট এগুলো কন্ট্রোল করার জন্য আপনার যে ভিডিওর মনিটাইজেশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে জাস্ট স্কিপেবল এবং নন স্কিপেবল যে ভিডিও অ্যাডসগুলো রয়েছে সেগুলো কিন্তু অফ করে দেবেন সিম্পলভাবে। এরকম যদি কয়েকদিন আপনি অফ করে দেন, যেগুলোতে সবচেয়ে বেশি কিন্তু আর্নিং হয়ে থাকে, সেগুলো যদি আপনি কয়েকদিন অফ করে রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনার সিটিআর আবার ডাউন হয়ে যাবে। সিটিআর ডাউন হলে কিন্তু আপনার আর্নিংটা কিন্তু আবার একটু কম থাকবে, বাট আপনার যে গুগল অ্যাডসেন্সটি রয়েছে সেটা কিন্তু আর ডিসেবল হচ্ছে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিন্তু কম ইনকাম হলেও কিন্তু আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে প্রবলেমটা আমরা কিন্তু এই সিটিআর কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু এটা সমাধান করতে পারবো। তো ভিউয়ার্স, আজকে ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটি, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না।